শীতের সকালের কুয়াশা ভেঙে মাঠ ঘাট বন বাঁশের ভাঙা সাঁকো পার হয়ে আমরা তৃষাকে এগিয়ে দিতে যাচ্ছিলাম। আমরা আসলে তৃষার সাথে যাব না। গতকালকে জার্নি করে এসে আর একটুও মন চাচ্ছিল না। ভাবলাম একটু তৃষাদের আশপাশ ঘুরে দেখি। এটা হচ্ছে তৃষার বিয়ের গেট। আপনারা কখনো বিয়ের গেট ছাগলে খাওয়ার কথা শুনেছেন? হ্যাঁ, তৃষার এই বিয়ের গেটটা ছাগলে খেয়ে ফেলেছিল, কারণ এটা পুরোটাই খড়কুটো দিয়ে তৈরি, নিজেদের হাতে গড়া। পরবর্তীতে এটাকে আবারও তৈরি করে সেট করতে হয়েছে। আসলে আমাদের বিভিন্ন বিয়ে বা অনুষ্ঠানের নানা ধরনের কাজ, যেমন ডেকোরেশন বা মশলা বাটার কাজ, এগুলো আমরা অন্যান্য লোকদের দিয়ে করাই, কিন্তু এখানে ওরা নিজেরাই সব কিছু করে। এই তো মশলা বাটা হচ্ছে ঢেকিতে, আদা রসুন সব কিছু বেটে রাখা হচ্ছে, কারণ রাত্রে তৃষা জুয়েলকে নিয়ে আসলেই মেহমানদের খেতে দিতে হবে। তৃষার মা আর তৃষার চাচি মিলে মশলা বাটছিল। আমাদের কাজ ছিল সকালবেলা পাতাকপি ক্ষেত থেকে পাতাকপি তুলে আনা। হ্যাঁ, সম্ভব না, দুজন ধরব। পাতাকপিগুলোকে বারবার টোকা দিয়ে পরীক্ষা করা হচ্ছিল যে পরিপক্ক হয়েছে কিনা। এটা আসলে শব্দ শুনে বুঝতে হয় যে কোনটা পরিপক্ক হয়েছে বা হয়নি। তো আমরা ক্ষেত থেকে অনেকগুলো পাতাকপি তুলে নিয়ে এসেছিলাম। বাড়ির সকলে মিলেই সেগুলো কাটছিল। আজকে পাতাকপি দিয়ে মাংস দিয়ে রান্না হবে। আমিও আসলে চেষ্টা করছিলাম তাদের কাজে হেল্প করার, যে কেটে দেয়া যায় কিনা। আসলে আমি যে স্পিডে কাটছিলাম সেটাতে আসলে কিছুই হবে না, তো তারা সবাই আমাকে সেখান থেকে বয়কট করেছে। আমি এরপরে চলে এসেছি ডেকোরেশনের কাজে। বাড়ির সকল বাচ্চারা বসে গেছে বেলুন ফুলাতে। যেহেতু ডেকোরেশনের কাজগুলো আমাদের নিজেদেরকেই করতে হবে, তাই সকলেই হাতে হাতে কাজ করছিল। আমাদের আসলে ডেকোরেশনের কাজ ছিল স্টেজ সাজানোর, সেখানে আমরাও কাজ করছিলাম, কারণ স্টেজে বেশ কিছু পোস্টারের কাজ করতে হয়েছিল আমাদেরকে। রং করা, পোস্টার বানানো, মালা তৈরি করা সবই আমরা নিজেরাই করেছিলাম। ভালোবাসা তুমি রেখে আসছো। এই হচ্ছে তৃষার বিয়ের স্টেজ তৈরি করে আমরা পুরো গেটটাই বেলুন দিয়ে সাজিয়েছিলাম, বেলুন আর রঙিন কাগজ। তৃষা জুয়েলকে নিয়ে এই গেটটা দিয়েই ঢুকবে। আমরা সবাই অপেক্ষা করছিলাম, গেট সাজিয়ে মিষ্টি শরবত নানা কিছু দিয়ে ওদের জন্য ওয়েট করছিলাম।